একটি 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টাইক ইনস্টলেশনের ম্যাটেরিয়ালের বিল প্রস্তুত করার এই সেশনে আপনাকে স্বাগত জানাই। এই সেশনের শেষে আমরা শিখব সাইজিং এর পরে 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টাইক এসপিভির জন্য কম্পোনেন্ট নির্বাচন করা, 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টাইক এসপিভি সিস্টেমের জন্য সিঙ্গল লাইন ডায়াগ্রাম এসএলডি আঁকা। প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস: পেপার, পেন্সিল, ইরেজার, স্কেল, এসি কম্বাইনার, হ্যামার, স্ক্রুড্রাইভার সেট, ক্রিম্পিং টুল 3 mm থেকে 16 mm, ডিই ডাবল এন্ডেড স্প্যানার সেট 6 mm থেকে 15 mm, মাল্টিমিটার। প্রোডাক্ট প্রোফাইলসগুলো হলো সোলার প্যানেলস, ব্যাটারিজ, অ্যারে জাংশন বক্স, চার্জ কন্ট্রোলার, ডিসি ডিসকানেক্টার্স, এসি ডিসকানেক্টর, ইনভার্টার। কম্পোনেন্টসের সাইজিংয়ের জন্য ক্যালকুলেশন, স্যাম্পল ক্যালকুলেশন। বাল্ব রেটিং হল 100 ওয়াট। একইভাবে ফাইল লোডের জন্য 6 ঘন্টা চালাতে হবে। পাওয়ার কনসাম্পশন পার লোড ইজ ইকুয়ালস টু 100 ওয়াট ইন্টু 6 আওয়ার্স ইজ ইকুয়ালস টু 600 ওয়াট আওয়ার। তারপর ফাইল লোডের জন্য পাওয়ার কনসাম্পশন হল ইজ ইকুয়ালস টু 600 ওয়াট আওয়ার মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ ফাইল লোড ইজ ইকুয়াল টু 3000 ওয়াট আওয়ার। লোডসের থেকে বেশি হলে পাওয়ার কনসাম্পশন হয় 18,280 ওয়াট আওয়ার। যদি ইউনিটে কনভার্ট করা হয় 18,280 ডিভাইডেড বাই 1000 ইজ ইকুয়ালস টু 18.28 ইউনিট, কারণ 1000 ওয়াট আওয়ার বা 1 কিলোওয়াট আওয়ার 1 ইউনিটের সমান হয়। সাইজিং অফ সোলার প্যানেল: 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক সিস্টেমের সাইজিং কয়েকটি কম্পোনেন্টের ওপর নির্ভর করে। সেগুলি হল সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ব্যাংক। 20 কিলোওয়াট প্ল্যান্ট ক্যাপাসিটির জন্য সোলার প্যানেলগুলো কানেক্ট করা হয়, ফলে ভোল্টেজ পাওয়া যায় যা ম্যাক্সিমাম ভোল্টেজ VM ইন্টু ব্যবহৃত প্যানেলের সংখ্যা। সিস্টেম ভোল্টেজ হল ভোল্টের একটি ডিসি মান যা একটি সোলার ফটোভোল্টেক সিস্টেমের সমস্ত ডিসি কম্পোনেন্টগুলোর জন্য কমন ওয়ার্কিং ভোল্টেজ হিসাবে নির্বাচিত হয়, যাতে ভোল্টেজ লেভেলে মিসম্যাচ অ্যাভয়েড করা যায়। 20 কিলোওয়াট ক্যাপাসিটি পাওয়ার প্ল্যান্টের জন্য সিস্টেম ভোল্টেজের রেকমেন্ডেড মান হল 24 ভোল্ট। 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক প্ল্যান্টের জন্য মিনিমাম 20,000 ওয়াট সোলার অ্যারে দ্বারা জেনারেট হতে পারে। 80টি সোলার প্যানেলের প্রতিটির ক্যাপাসিটি ওয়াট পাওয়ার ইজ ইকুয়ালস টু 250 ওয়াট গ্রুপ করে এটি অর্জন করা যেতে পারে। সোলার প্যানেল রেটিং হল ম্যাক্সিমাম ভোল্টেজ VM ইকুয়ালস টু 30 ভোল্ট ডিসি এবং ম্যাক্সিমাম কারেন্ট হল IM 8 অ্যাম্পিয়ার, যা 240 ওয়াট পাওয়ার দেয়, যা 250 ওয়াটের WP ওয়াট পাওয়ারের সাথে অ্যাপ্রক্সিমেট ম্যাচ হয়। প্রদত্ত 20 কিলোওয়াট পাওয়ার অর্জনের জন্য প্রতিটি প্যানেলের স্ট্রিং দ্বারা ডেভেলপড ভোল্টেজ হল 30 ভোল্ট ইন্টু প্যানেল সংখ্যা 80 ইকুয়ালস টু 2400 ভোল্ট। পাওয়ার প্রডিউস হয় ইজ ইকুয়ালস টু 2400 ভোল্ট ইন্টু 10 অ্যাম্পিয়ার ইজ ইকুয়ালস টু 24,000 ওয়াট। 20 কিলোওয়াট শক্তি পাওয়ার জন্য 80টি প্যানেল প্রয়োজন এবং 4টি স্ট্রিং তৈরি করতে হবে। প্রতিটি স্ট্রিং 20টি প্যানেল সহ এবং প্রতিটি 6000 ওয়াট শক্তি উৎপাদন করতে পারে, অর্থাৎ 20 ইন্টু 30 ইন্টু 10 ইকুয়ালস টু 6000 ওয়াট। ইনভার্টারের সাইজিং এবং সিলেকশন: আমরা ক্যাপাসিটি, কিলোওয়াট টেকনোলজির উপর ভিত্তি করে ইনভার্টারের নির্বাচন করতে পারি। অ্যালাউড পাওয়ার লোড, ব্যাটারি রিকোয়ার্ড, সোলার প্যানেল ভোল্টেজ, কারেন্ট। ইনভার্টার স্পেসিফিকেশনস হল 2 চ্যানেলস, DC ইনপুট রেঞ্জ, AC আউটপুট, ওয়াট অর কিলোওয়াট, ভোল্ট অ্যাম্পিয়ার বা কিলোভোল্ট অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরের জন্য
PF equals to 0.8 1000 watt is equals to 1250 volt ampere. Waveform: sinusoidal, square wave, quasi-sine wave. Inverter output voltage is equals to 400 volt AC, 50 Hz, 3 phase, 2 channels. Power output হলো 20 কিলোওয়াট। ইনভার্টারের জন্য ডিসি ইনপুট হলো 450 ভোল্ট টু 850 ভোল্ট ডিসি, 30 অ্যাম্পিয়ার, 2 চ্যানেলস। প্রত্যেক 10 কিলোওয়াটের জন্য ব্যাটারির সাইজিং। ব্যাটারির সাইজিং নির্ধারণের জন্য আমাদের প্রথমে সিস্টেম ভোল্টেজের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। সিস্টেম ভোল্টেজকে 24 ভোল্ট হিসাবে বিবেচনা করা যায়। ব্যাটারির ইউনিট আকার 12 ভোল্ট হয়ে থাকে। তারপর সিস্টেমের ক্যাপাসিটির ওপর ভিত্তি করে পছন্দের ভ্যালু অনুসারে আমরা ব্যাটারিগুলিকে সিরিজ, প্যারালাল বা সিরিজ প্যারালাল কম্বিনেশনে ভাগ করতে পারি। ইনভার্টারের ইনপুট ভোল্টেজ হল 450 ভোল্ট থেকে 850 ভোল্ট ডিসি, 30 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। তো ব্যাটারি ব্যাংক ভোল্টেজ হল 300 ভোল্ট, 20 অ্যাম্পিয়ার ডিসি পার চ্যানেল। প্রতিটি ব্যাটারির রেটিং হল 12 ভোল্ট ডিসি এবং 20 অ্যাম্পিয়ার আওয়ার। তাই 12 ভোল্ট ইন্টু 25 ইজ ইকুয়ালস টু 300 ভোল্ট। 300 ভোল্ট ডিসি পেতে প্রয়োজনীয় ব্যাটারির সংখ্যা 300 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়ালস টু পার ওয়ান চ্যানেলে 25টি। এইভাবে 4টি চ্যানেল প্রয়োজন। 20 কিলোওয়াট পাওয়ারের জন্য 4টি ব্যাটারি ব্যাংক, যার মোট 100টি ব্যাটারি প্রয়োজন হয়ে থাকে। পার চ্যানেলে 300 ভোল্ট ডিসি আউটপুট ভোল্টেজ তৈরি করতে সিরিজে কানেক্ট করতে হবে। মোট পাওয়ার রেটিং হল 20 অ্যাম্পিয়ার ইন্টু 300 ভোল্ট ইজ ইকুয়ালস টু 6000 ওয়াট পার ব্যাটারি ব্যাংক। 4টি ব্যাটারি ব্যাংকের জন্য পাওয়ার রেটিং হল 4 ইন্টু 6000 ওয়াট ইজ ইকাল টু 24000 ওয়াট। 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক ইনস্টলেশনের জন্য কম্পোনেন্ট সিলেক্ট করুন। 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক প্ল্যান্টের জন্য ধরুন মিনিমাম 20,000 ওয়াট সোলার অ্যারের দ্বারা জেনারেট হয়। তারপর 80টি সোলার প্যানেলের গ্রুপ করে প্রতিটি ওয়াট পাওয়ার ইকুয়ালস টু 250 ওয়াট এর ক্যাপাসিটি মাল্টিপল ওয়েতে কানেক্ট করা যেতে পারে, যা হলো অপশন 1। আসুন এবার আমরা 4টি 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক প্ল্যান্ট কানেক্ট করি এবং এসি কম্বাইনারের সাহায্যে 20 কিলোওয়াট এসি আউটপুট পেতে সবগুলোর এসি আউটপুট একত্র করি। ইনভার্টারকে অবশ্যই 20 কিলোওয়াট হতে হবে। নোট: 3Dতে 5 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক ব্যবহার করে 20 কিলোওয়াট লাইন ডায়াগ্রাম শো করুন। 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক ইনস্টলেশনের জন্য কম্পোনেন্ট সিলেক্ট করুন। অপশন 2। সোলার অ্যারের সিরিজে 20টি প্যানেলের 4টি স্ট্রিং পাথ থাকতে পারে এবং 20,000 ওয়াট অ্যারে আউটপুট স্ট্রিং ভোল্টেজ 300 ভোল্ট সহ প্যারালালি কানেক্টেড করা যেতে পারে। তবে সিঙ্গল অ্যারে জাংশন বক্স আউটপুট 300 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। আমাদের কাছে আছে ম্যাক্সিমাম ভোল্টেজ VM ইকুয়ালস টু 30 ভোল্ট, ম্যাক্সিমাম কারেন্ট IM ইকুয়ালস টু 10 অ্যাম্পিয়ার। ব্যাটারি ব্যাংক আউটপুট ভোল্ট ডিসি আউটপুট হতে হবে। এই আউটপুট পাওয়ার জন্য সিরিজে 12 ভোল্টের প্রতিটিতে 25টি ব্যাটারি কানেক্ট করুন। 4টি ব্রাঞ্চের সহ টোটাল 100টি ব্যাটারি প্রয়োজন হয়ে থাকে। তারপর PCU বা ইনভার্টারের জন্য সোলার ডিসি ইনপুট রেঞ্জ 30 অ্যাম্পিয়ারে 300 ভোল্ট থেকে 450 ভোল্ট ডিসি হওয়া উচিত। পাওয়ার জেনারেটর হল 400 ভোল্ট, 50 হার্জ, 3 ফেজ, 20 কিলোওয়াট। সিঙ্গল লাইন ডায়াগ্রাম: 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক প্ল্যান্টের জন্য SLD তৈরি করতে হবে। SLD হল একটি সিঙ্গল লাইন ডায়াগ্রাম যা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট এবং পাথগুলো রিপ্রেজেন্ট করে, যাতে 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক সিস্টেম সহজে বোঝা যায়।
আসুন দেখি কিভাবে বিভিন্ন কম্পোনেন্ট কানেক্টেড। 20টি সোলার প্যানেলের প্রতিটি 250 ওয়াট পাওয়ার এবং 30 ভিএম ম্যাক্সিমাম ভোল্টেজ, 10 আইএম ম্যাক্সিমাম কারেন্ট একটি স্ট্রিং হিসাবে সিরিজে যুক্ত থাকে। এরকম দুটি স্ট্রিং ডিসি ডিসকানেক্টরের মাধ্যমে অ্যারে বক্স 1 এবং ইউএসবি 1 এর সাথে কানেক্টেড। 20টি সোলার প্যানেল প্রতিটি 250 ওয়াট পাওয়ার এবং 30 ভিএম ম্যাক্সিমাম ভোল্টেজ, 10 আইএম ম্যাক্সিমাম কারেন্ট সিরিজে একটি স্ট্রিং হিসেবে যুক্ত রয়েছে। এই ধরনের দুটি স্ট্রিং ডিসি ডিসকানেক্টরের মাধ্যমে অ্যারে জাংশন বক্স 2 এবং ইউএসবির মধ্যে যুক্ত। টোটাল 80টি সোলার প্যানেল ব্যবহৃত। অ্যারে জাংশন বক্সের আউটপুট হল 600 ভোল্ট অ্যাট 30 অ্যাম্পিয়ার। অ্যারে জাংশন বক্সগুলি ডিসি ডিসকানেক্টরের মাধ্যমে চার্জ কন্ট্রোলারের সাথে যুক্ত থাকে। চার্জ কন্ট্রোলার ডিসি ডিসকানেক্টরের মাধ্যমে ব্যাটারি ব্যাংকে কানেক্ট থাকে। একইভাবে ব্যাটারির 100টি সেট সিরিজে কানেক্টেড থাকে। ব্যাটারি ব্যাংকে ডিসি ডিসকানেক্টর 450 ভোল্ট থেকে 850 ভোল্ট ডিসি 30 অ্যাম্পিয়ার ইন্টু 2 ইনপুটগুলোর মাধ্যমে ইনভার্টার ভোল্টেজ ইনপুট দ্বারা ব্যাটারিগুলিকে সিরিজে যুক্ত করে থাকে। ইনভার্টার ব্যাটারি ব্যাংক থেকে ডিসি পাওয়ার নিয়ে 400 ভোল্ট 50 হার্টজ 3 ফেজ এসি পাওয়ারের আউটপুট শক্তি উৎপন্ন করে থাকে। ইনভার্টার আউটপুট পাওয়ার এসি ডিসকানেক্টর এবং এসি কম্বাইনারের মাধ্যমে এসিতে লোড দেয়। অন-গ্রিড সোলার ফটোভোল্টেক সিস্টেমের জন্য 400 ভোল্ট এসি 50 হার্টজের কমন পাওয়ার সাপ্লাইয়ের জন্য অতিরিক্ত দুটি ব্লক এবং চার্জ কন্ট্রোলার ব্যাটারি ব্যাংক রিচার্জ করার জন্য ব্যবহার করা হয় যখন সোলার পাওয়ার ব্যাটারি চার্জ করার জন্য পর্যাপ্ত হয় না। বিল অফ ম্যাটেরিয়ালস: 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টেক ইনস্টলেশন সিস্টেম তৈরি করার জন্য ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টসগুলি হল নিম্নরূপ। Number of solar panels 80, 4 channel input সহ inverter 1, battery bank 100, array junction box 2, charge controller 4, DC disconnectors 8, AC disconnector 2, suitable cables প্রয়োজন অনুযায়ী 4 channel input সহ AC combiner 1, solar cable specification নিম্নরূপ। MC4 কানেক্টর স্পেসিফিকেশন নিম্নরূপ। রিক্যাপ: এই সেশনে আমরা শিখেছি সাইজিংয়ের পরে 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টাইক এসপিভির জন্য কম্পোনেন্ট নির্বাচন করা, 20 কিলোওয়াট সোলার ফটোভোল্টাইক এসপিভির সিস্টেমের জন্য সিঙ্গল লাইন ডায়াগ্রাম এসএলডি আঁকা। আশা করি আপনি এই সেশনে সমস্ত ধারণা বুঝতে পেরেছেন। আবার দেখা হবে নতুন সেশনে একটি নতুন ধারণার সঙ্গে। ধন্যবাদ।